নমস্কার। ভাবার্থ রত্নাকর শ্লোক সংখ্যা 21 এবং 22 মেষ লগ্নের জন্য এটাই শেষ শ্লোক এবং এটাই প্রথম অধ্যায় সমাপ্ত হবে ভাবার্থ রত্নাকরে মেষ লগ্নের জন্য। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন মেষ লগ্নের প্রত্যেকটা শ্লোক যারা দেখেছেন আশা করি তাদের আর মেষ লগ্ন নিয়ে বিচার করতে কোনো সমস্যা হবে না। সাথে যারা ফলিত জ্যোতিষ শিক্ষার পাঠটা গ্রহণ করেছেন তাদের কোনো অসুবিধা হবে না। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলি যে মেষ লগ্ন যদি আপনার নাও হয়ে থাকে তাও আপনি এই ভিডিও দেখুন, আপনার এটা লাভজনক হবে। কারণ এরকম প্লেসমেন্ট যদি আপনার লগ্নের ক্ষেত্রে হয়ে থাকে আপনিও কিন্তু আইডিয়া করে নিতে পারবেন যে কি ফল হতে পারে। সুতরাং সব লগ্নের জাতকরাই ভিডিওটা দেখুন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক মূল্যবান তথ্য পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনার লগ্নের ক্ষেত্রেও আমি ভবিষ্যতে ভিডিও আনবো তখন আপনিও পেয়ে যাবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন। আর সাবস্ক্রাইব না করে রাখলে ভবিষ্যতে আপনি ভুলেও যেতে পারেন। আপনার লগ্ন হোক বা যাই হোক, যে কোনো ভিডিও আমি যখন আনবো কোনো না কোনোভাবে মূল্যবান তথ্য আপনি পাবেন সেখান থেকে। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে রাখুন। তো এরপরে আমরা চলে আসি সরাসরি শ্লোকে। মেষ জাতস্য লগ্নস্থ ভানু কর্কটকে, যদি মেষ লগ্নের কথাই বলা হয়েছে, লগ্নস্থ ভানু লগ্নে যদি রবি থাকে, দেখুন দেখতে পাচ্ছেন এখানে মেষ রাশির ঘর, এখানে রবি লেখা রয়েছে। মেষ রাশির ঘর 1 নম্বর লেখা রয়েছে মানে এটা লগ্নের ঘর। আর এটা 1 নম্বর ঘর, এটা ফিক্স হয়, এটা 1 নম্বর ঘরই হয়, এটা 1 নম্বর 2 নম্বর এরকমভাবে হয়। আর এখানে 1 নম্বর রাশি লেখা, এটা কিন্তু ঘর না রাশি লেখা। তো মেষ রাশিতে এখানে যদি রবি থাকে তাহলে কি বলছে, লগ্নস্থ ভানু কর্কটকে যদি চন্দ্র, কর্কট রাশিতে যদি চন্দ্র থাকে, কর্কট রাশি এখানে আপনারা জানেন, এখানে যদি চন্দ্র থাকে কি বলছে, ভবেৎ জাতঃ রাজযোগম সমশ্নুতে। তো এরকম ক্ষেত্রে জাতকের রাজযোগ তৈরি হয়, কিন্তু এখানে শর্ত একটাই আছে, অবশ্যই চন্দ্রকে অশুভ হতে হবে। এটা আবার কেমন কথা হলো, শুভ গ্রহ তো শুভ ফল দেয়, তাহলে এখানে অশুভ হতে হবে কেন? কারণ চন্দ্র এখানে কেন্দ্রের অধিপতি গ্রহ, কেন্দ্রের অধিপতি গ্রহ যদি শুভ অবস্থায় বলবান অবস্থায় থাকে তাহলে সেই গ্রহ শুভ ফল দিতে পারে না। তার মানে চন্দ্র নিজের রাশিতে আছে সক্ষেত্রী হয়ে, স্বরাশিগত হয়ে, তাহলে এক্ষেত্রে বলবান হয়ে যাচ্ছে চন্দ্র। যদি শুভ হয় তার মানে সে নিজের শুভ ফল দিতে পারবে না। এক্ষেত্রে রবির থেকে অন্তত 72 ডিগ্রির মধ্যে থাকতে হবে চন্দ্রকে। আমরা জানি রবির থেকে 72 ডিগ্রির মধ্যে, সামনের দিক থেকে বা পিছন দিক থেকে 72 ডিগ্রির অন্তর্গত যদি থাকে চন্দ্র তাহলে চন্দ্রকে অশুভ বলা হয়। 72 ডিগ্রি যদি পেরিয়ে চলে যায় বা পিছন দিক থেকে 72 ডিগ্রি পিছনে থাকে তাহলে চন্দ্র শুভ হয়। অর্থাৎ এখানে সম্ভাবনা আছে চন্দ্র অশুভ হতে পারে। যদি অশুভ হয় তাহলে চন্দ্র এখানে শুভ ফল দিতে সক্ষম হবে, নিজের ঘরের ফল দিতে সক্ষম হবে, খুব ভালো ফল করবে চতুর্থ স্থানের। যদি অশুভ হয়, কারণ শুভ হলে কেন্দ্রাধিপতি দোষ লেগে যাবে। যদি চন্দ্র এখানে শুভ হয়ে যায় এবং কেন্দ্রস্থানে শুভ অবস্থায় বলবান অবস্থায় বসে যায় তাহলে কেন্দ্রাধিপতি দোষ লেগে যাবে। তাই জন্য চন্দ্রকে এখানে অশুভ হতে হবে। এবার চন্দ্র কিভাবে অশুভ হয়, মানে 72 ডিগ্রি কিভাবে আমরা সেটা দূরত্ব মাপবো, এই বিভিন্ন জিনিস আমরা ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমি ভিডিও অলরেডি ছাড়া আছে সব নিয়ে। বুধ কিভাবে অশুভ হয়, চন্দ্র কিভাবে অশুভ হয় সেটা দেখার উপায় আপনারা ফলিত জ্যোতিষ পাঠ ফলো করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন ভিডিওতে। ঠিক আছে, এই জন্য ম্যাথমেটিক অ্যাস্ট্রোলজিটাও পড়া দরকার। ঠিক আছে, তো এখানে চন্দ্র যদি এখানে থাকে বুঝতে পারছেন স্বরাশিগত মানে চতুর্থ স্থান কতটা বলবান হয়ে যাচ্ছে, নিজের রাশিতে রয়েছে, অশুভ হয়ে থাকতে হবে। মানে বলবান চন্দ্র হলে হবে না, মানে চন্দ্রকে অবশ্যই 72 ডিগ্রির অন্তর্গত থাকতে হবে। এবং রবি যদি লগ্নে থাকে, রবির ঘর কোনটা, পঞ্চম স্থান সিংহ রাশি, তাহলে এখান থেকে কাউন্ট করুন 1 2 3 4 5 6 7 8 9 9 নম্বর ঘরে, নিজের স্থানের থেকে 9 নম্বর, মানে নিজের স্থানের থেকে ভাগ্যস্থানে রয়েছে। কতটা সুন্দর প্লেসমেন্ট বুঝতে পারছেন। এবং মেষ রাশিতে গেছে মানে রবি তুঙ্গস্থ, চন্দ্র স্বরাশিগত। তো এক্ষেত্রে রবি হোক বা চন্দ্র হোক, যেই গ্রহেরই দশা আসুক না কেন তখন কিন্তু রাজযোগম সমশ্নুতে, রাজযোগের ফল প্রাপ্ত হবে। এখন চন্দ্র যদি এখানে থাকতো, ধরে নিন চন্দ্র যদি এরকম দূরত্বে থাকতো, রবি এখানে চন্দ্র এখানে, তাহলে বোঝাই যাচ্ছে যে চন্দ্র থেকে রবি পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে জন্ম এরকম জাতকের যদি এখানে চন্দ্র থাকতো তাহলে তখন কিন্তু চন্দ্র শুভ হয়ে যেত, চন্দ্র কিন্তু শুভ ফল দিতে পারতো না, কারণ কেন্দ্রাধিপতি দোষ লেগে যেত। কেন্দ্রাধিপতি দোষ ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব মূল্যবান ভিডিও।
এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে এখানে কীভাবে রবি এবং চন্দ্র রাজযোগের ফল করবে। এরপরের শ্লোকে চলে আসি, 22 নম্বর শ্লোক। মেষ লগ্নে তু জাতস্য শুক্রজায়ার্মণো যদি রাজ্যস্থাস্তদ্দশা কালে গঙ্গা স্নানম ভবিষ্যতি। মেষ লগ্নে তু জাতস্য, মেষ লগ্নের কথাই বলা হয়েছে, যদি শুক্রজায়ার্মণো যদি, যদি শুক্র, রবি এবং বৃহস্পতি রাজ্যস্থাস, যদি রাজ্যস্থানে থাকে মানে দশম স্থানে থাকে, তাহলে রাজ্যস্থাস্তদ্দশা কালে গঙ্গা স্নানম ভবিষ্যতি, তাহলে গঙ্গা জাতক গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নান বা গঙ্গা স্নানের ফল লাভ হয়। তো ব্যাপারটা কি একটু দেখে নিই। দশম স্থান মানে রাজ্যস্থান আমরা জানি, তাহলে এইখানে মকর রাশির কথা বলা হয়েছে মেষ লগ্নের ক্ষেত্রে। এখানে যদি রবি থাকে, শুক্র থাকে এবং বৃহস্পতি থাকে, তাহলে রবি আমরা জানি যে মন্দিরের কারক, তীর্থস্থানের কারক গ্রহ হলো রবি। তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি ধর্মস্থান, ধার্মিক স্থান, বৃহস্পতি ধর্ম, আধ্যাত্মিকতা, ধার্মিক গুণাগুণ, ধার্মিক সংস্কৃতি এসবের কারক গ্রহ বৃহস্পতি, এবং তীর্থস্থান, মন্দির, পবিত্র স্থান এসবের কারক গ্রহ রবি। তাহলে কিন্তু এখানে গঙ্গা স্নান, গঙ্গার কথা বলা হয়েছে, গঙ্গাও একটা পবিত্র তীর্থস্থানই বলা যায়, পবিত্র স্থান বলা যায়, কিন্তু গঙ্গায় যে জল রয়েছে সেই জলের কারক গ্রহ চন্দ্র ঠিকই, কিন্তু গঙ্গার মতো পবিত্র স্থানের জায়গার মন্দির, তীর্থস্থান এসবের কারক গ্রহ রবি, এবং বৃহস্পতি আধ্যাত্মিকতা, ধার্মিক গুণাগুণ, ধর্ম, ধার্মিক সংস্কৃতি, ধর্মের রুচি এইসবের কারক গ্রহ বৃহস্পতি এখানে রয়েছে, এবং শুক্র সেটাও একটা শুভ গ্রহ, দ্বিতীয় এবং সপ্তমপতি হয়ে দশমে বসে রয়েছে, শুভ স্থানেরও অধিপতি শুক্র, বৃহস্পতি নবম স্থানের অধিপতি। তার মানে জ্যোতি কার হচ্ছে, ধর্মস্থানের জ্যোতি হচ্ছে, ধনস্থানের জ্যোতি হচ্ছে, সপ্তম স্থানের জ্যোতি হচ্ছে, পঞ্চম স্থানের জ্যোতি হচ্ছে, এবং রাজ্যস্থানের জ্যোতি এখানে হচ্ছে। তো এরকম পরিস্থিতি, এরকম জ্যোতি যদি থাকে রাজ্যস্থানে, তাহলে যদি রবির দশা আসে তাহলে জাতক গঙ্গা স্নানে যাবে, যদি শুক্রের দশা আসে তাহলে জাতক গঙ্গা স্নানে যাবে, যদি বৃহস্পতির দশা আসে তাহলে জাতক গঙ্গা স্নানে যাবে। এখন গঙ্গা স্নান বলতে এখন বর্তমানকালে গঙ্গা স্নান সম্ভব নাও হতে পারে, এক্ষেত্রে আপনি ধরতে পারেন যে তীর্থস্থান যাত্রা বা তীর্থস্থান বা মন্দির যাত্রা, পূজা অর্চনা এসব বিভিন্ন জিনিস তার দ্বারা সম্ভব হতে পারে যদি এরকম পরিস্থিতি থাকে। কারণ গঙ্গা সবার মানে সবার বাড়ির থেকে যে কাছে হবে, যাওয়া সম্ভব হবে সেটা কিন্তু সম্ভব নয়। তাই এখানে গঙ্গা স্নানের ফল হবে বা তীর্থস্থান যাত্রা হবে, মন্দিরে যাত্রা হতে পারে, মন্দিরে পুজো দেওয়া হতে পারে, এরকম কিছু ব্যাপার হতে পারে। এটাই মেষ লগ্নের জন্য শেষ অধ্যায় ছিল, মানে শেষ শ্লোক ছিল এটা। মেষ লগ্ন এখানে সমাপ্ত এবং ভাবার্থ রত্নাকরের প্রথম অধ্যায় এখানেই শেষ হয়ে যায়। পরবর্তীকালে বৃষ লগ্ন নিয়ে আসবো, খুব মনোযোগ সহকারে ভিডিও দেখুন। আশা করি যাদের বৃষ লগ্ন তারা অধীর আগ্রহে বসে আছেন তাদের ভিডিও দেখার জন্য। অবশ্যই সেটা কাম্য, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে যাতে ভিডিও মিস না হয়। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।